আজকে যিনি ফাঁসির দণ্ড দিনের বিরুদ্ধে হয়েছে তার নাম সৌগত মিয়া। তিনি বিগত 2013 সালে তিনি অতর্কিত পূর্বসূত্রিত ডেট হিসেবে যারা মারা গেছে দুইজন, এখানে ডাবল মার্ডার। একজনের নাম সেতারা আর একজন হলো খলিল। এই দুইজনকে উনি গুলি করছেন। গুলি করার কারণে ওই দুইজনের ফাঁসে ছিলেন 5 জন, ওরা নিরীহ নিদর্শন। মোট 5 জন গুলিবিদ্ধ হয়েছে, আর এই দুইজনও গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধের কারণে 2 জন মারা গেছে, খলিল এবং সেতারা, এবং স্পট ডেথ সাথে সাথে মারা গেছে। আর 5 জন গুলিবিদ্ধ হইয়া এখনও তারা অসুস্থ অবস্থায় আছে। তারা এখনও এই ইয়ে নিয়ে বুলেট শরীরে নিয়ে এখনও তারা মৃত্যু যন্ত্রণা। ওই মামলা আজকে মামলা 1 নম্বর আসামি। মোট আসামি ছিলেন 3 জন, সবুজ, তার মা এবং এবং ফরাদ। 2 জনকে বেকসুর খালাস দিয়েছেন। সবুজ মিয়াকে আজকে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ 2য় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিতের আদেশ। 1 নম্বর আসামি কি? 1 নম্বর আসামি। আপনার নাম কি? আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাসেম। যে এটা আপনার সন্তুষ্ট কিনা? আমি এই মামলার প্রসিকিউশন পক্ষে ছিলাম, বাদী পক্ষে ছিলাম। আপনার এই মামলার সন্তুষ্ট? আমি এই মামলার বাদী পক্ষের লয়ার। আমি হাইলি স্যাটিসফাইড এবং ন্যায় বিচার সত্য প্রতিষ্ঠা হয়েছে এবং আদালতে আজকে একটা ন্যায় বিচার অন্তত প্রতিষ্ঠা হয়েছে এবং যারা মারা গেছে তাদের আত্মা আজকে অন্তত শান্তি পাবে। যারা বুলেটবিদ্ধ হয়ে এতদিন কষ্ট পাইছে তারা অন্তত এইটুকু পারবে, তারাও আজকে শান্তিতে পাবে, তাদের শরীর শান্তি পাবে। আর যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে এই রায়ের কারণে। যে এটা কি দ্রুত কার্যকর চান আপনি? হ্যাঁ, যতটুকু সম্ভব আমি দ্রুত কার্যকর চাই। বিপিএ বলতেছে একটা বিষয়, এটা হচ্ছে মূল ডাবল মার্ডার মামলা। এই মামলাটা 7 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে, 2 জন মারা স্পট ডেড, আর 5 জন গুলিবিদ্ধ। আমরা এই মামলাটাকে মূলত 7 মার্ডার হিসেবে ট্রিট করেছি এবং আমরা এই মামলায় যে ফাঁসি হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি এবং আমরা চাইবো যে এই মামলা যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করার জন্য আমরা মহামান্য হাইকোর্টের কাছে নিবেদন করব। এই আমার পক্ষে।